নমস্কার আর শুভ সকাল। অর্থাৎ বেলা কিন্তু বাড়লো, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা আজকে দেখাবো সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সবাইকে স্বাগত। কিন্তু তার পাশাপাশি যেখানে রান্নার গ্যাস নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে যারা গ্রাহকরা, সারা রাজ্য জুড়ে নয় সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যেখানে যুদ্ধ হচ্ছে, আর সেই যুদ্ধের প্রভাব কতটা পড়েছে ইতিমধ্যে ভারতবর্ষ নয় বিভিন্ন দেশেও কিন্তু প্রভাব পড়েছে। সেক্ষেত্রে এই জ্বালানি অর্থাৎ যে গ্যাস, সেখানে কিন্তু অনেক বেশি দাম, 60 টাকা বেড়েছে। তো 60 টাকা বাড়ার পরে আবার কতটা কি বাড়ে, কিন্তু সংকটে রয়েছে যারা গৃহস্থ। কারণ তাদের এই সময় যেহেতু গ্যাস তাদের প্রয়োজন, সারাদিনে তাদের হেসেলে যেতে হয়। গৃহিণীরা ইতিমধ্যে তারা তো অনেক সমস্যায় রয়েছে, কারণ তাদের যদি এই সময় মতন গ্যাস না পৌঁছয় রান্না কি করে হবে? তাহলে কি সেই পুরোনো দিনে ফিরে যেতে হবে? আবার সেই কাঠ কয়লা ঘুটে এইসব জ্বালিয়ে কি আবার রান্না বান্না করতে হবে? যদিও প্রযুক্তি আর বিজ্ঞান অনেকটা এগিয়েছে, সেখানে হয়তো অনেকেই বিভিন্ন চুল্লি ব্যবহার করে হয়তো রান্না বান্না করে ফেলবেন, কিন্তু সমস্যা কিন্তু গ্যাসের। গ্যাসের সমস্যা কবে থেকে চলছে? গ্যাসের সমস্যা আজকে 5-7 দিন ধরেই চলছে। তো সেক্ষেত্রে সমস্যা কি হচ্ছে? সমস্যা বলতে বাড়িতে গ্যাস নেই, এখন ইন্ডাকশন ওভেনে চালাতে হচ্ছে। গ্যাস লাইনে এসে দুদিন ধরে ফিরে গেছি। যে আমার বাড়িতে যে গ্যাস ডেলিভারি দিত সে বলছে এইভাবে হবে না, অরিজিনাল গ্রাহককে এসে অফিস থেকে ওটিপি নিয়ে জমা করলে স্লিপ দিলে তবে গ্যাস দেওয়া হবে। সেই হিসাবে আজকে দাঁড়িয়েছি প্রায় 50 জনের পরে। গ্যাস পাবো কিনা সেরকম নিশ্চয়তা নেই। মানে গ্যাসের সমস্যা কিন্তু থেকে গেল। তাহলে হেসেলে কি হবে? এসে যার বাড়িতে যদি ইলেকট্রিক কোনো চুলি থাকে সে করতে পারবে, নাহলে করতে পারবে না। এরকমই ব্যাপার চলছে। তাহলে কি পুরোনো দিনের ফিরে যেতে হবে? জ্বালানিতে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সমস্যা বাড়লো না কমলো? সমস্যা একরকম বেড়ে গেল। আবার যদি মনে হয় প্রকৃতির নিয়মে চলতে হবে, তাহলে হয়তো সেই সমস্যার সমাধান কিছুদিন পরে হয়তো হতে পারে। গ্যাসের সংকট থাকলো, থেকে গেল। কবে সমাধান হবে? গভর্নমেন্ট যখন বুঝতেই পারলো তাহলে গ্যাস কিছু স্টক করা দরকার ছিল, সেই হিসাবে গভর্নমেন্ট কোনো রকম কোনো গ্যাসই স্টক করেনি। যার জন্য আজ পর্যন্ত এই ক্রাইসিসটা চলতেই থাকে। এবং সেই হিসাবে গভর্নমেন্ট সুবিধা হিসাবে আরো গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দিল। সেক্ষেত্রে তো যারা সাধারণ গ্যাস ব্যবহার করতেন তাদের ক্ষেত্রে তো অনেকটা সমস্যা। অবশ্যই খুব সাধারণ পরিবারের মানুষ, তাদের ক্ষেত্রে 60 টাকাটা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে কি হবে? এখন মানুষের চাহিদা অনুযায়ী 60 টাকা ধার করে হলেও তাকে গ্যাসটা তুলতে হবে। কিন্তু গ্যাস যদি না পাওয়া যায়? না পাওয়া গেলে তাকে তাহলে সেদিনই মুড়ি বা চিড়ে খেয়ে থাকতে হবে। যার বাড়িতে ওর চুলা নেই বা জ্বালানি নেই সে কি করবে? এটা করতে হবে। এটা কোন জায়গা? এটা কাকদ্বীপ বিদ্যানগর, যেখানে গ্যাস তুলতে এসছি আমরা। আর আমার বাড়িটা হচ্ছে কাকদ্বীপ নয়াপাড়া সবজি মার্কেটের পিছনে, প্রতাপিত গ্রাম পঞ্চায়েতের দিলীপ কুমার সাউ। বিদ্যানগর গ্যাসের যেখানে ডেলিভারি হয় সেখানে আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। কখন থেকে দাঁড়িয়ে রয়েছে? ধরুন 8টা থেকে দাঁড়িয়ে আছি। 8টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তো গ্যাসের কি সমস্যা হচ্ছে? গ্যাসের সমস্যা হচ্ছে গ্যাস ঠিক মতো এখানে আসছে না, যার ফলে আমরা পাচ্ছি না। আমাদের যারা গ্যাস ডেলিভারি দিত তাদেরকে এখন গ্যাস দিচ্ছে না, কারণ যারা কনজিউমার একমাত্র তাদেরকেই এখানে আসলে গ্যাসটা দিতে হচ্ছে। কারণ এরা এখানে সেই বক্তব্যটা রাখছে কি না, যারা আমাদের সঙ্গে যারা জড়িত আছে, যেসব ভ্যানওয়ালা বলো বলো, তারা নির্দিষ্ট গ্রাহকে গ্যাস দিচ্ছে। আর যারা অন্য পারপাসে গ্যাস নিয়ে যায় তারা যাতে ব্ল্যাক মানি যাতে না করতে পারে, সেই জন্য অরিজিনাল গ্রাহককে এখানে গ্যাস নিতে আসতে বলা হচ্ছে। ওই জন্য বাধ্য হয়ে আমাদেরকে এখন লাইনে দাঁড়াতে হচ্ছে, গ্যাস নিতে আসতেই হচ্ছে। জগদীশ হালদার। গ্যাসের দাম বেড়েছে? গ্যাসের দাম বেড়েছে। এখন আজকের কত বেড়েছে জানি, এর আগের বারে এসে একবার ঘুরে গেছি তখন 60 টাকা বেড়েছিল। এখন আজকের গেলে বুঝতে পারবো যে কত টাকা আরো বেড়েছে না কি আছে।